আমার বয়ফ্রেন্ডের নাম মিতু, আমার বয়ফ্রেন্ডের নাম নাহিদ, আমার বয়ফ্রেন্ডের নাম সোহেল, আমার বয়ফ্রেন্ডের নাম রোমান, আমার বয়ফ্রেন্ডের নাম বন্ধু, আমার বয়ফ্রেন্ডের নাম শিশির। আমি মিতুল, আমি নাহিদ, আমি শিশির, আমি সোহেল, আমি নোমান, আমি মহিন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নন্দিনী এয়ারলাইন্স থেকে সীমা বলছিলাম। আপনি কি নাহিদ স্যারের আম্মু বলছিলেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি নাহিদের আম্মা বলছি। আচ্ছা, নাহিদ স্যার কি বাসায় আছে? ওনার সাথে কি কথা বলা যাবে? হ্যালো, কে? নাহিদ, আমি সীমা বলছি। আমার কথা শেষ হওয়া পর্যন্ত যদি কল কাটো, তাই তোর বাসায় আমি এখনই পুলিশ নিয়ে আসবো। তুই কি ভেবেছিস আমি তোর সাথে টাইম পাস করার জন্য প্রেম করেছি? আমার হাত ধরেছিস, আমার ঠোঁটে চুমু এঁকে দিয়েছিস। কালকের মধ্যে যদি তুই আমার সাথে দেখা না করিস, তোর খবর আছে। আমার আম্মু কালকে শপিং করতে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। সেখানে সে একটা মেয়েকে দেখেছে, তার নাকি এত পছন্দ হয়েছে। মেয়েটা নাকি একটা সুন্দর শাড়ি পরেছে, কপালে টিপ, হাতে চুড়ি। আম্মু আমাকে কি বলেছে জানো? যে এই মেয়েকে আমি ছেলের বউ বানাবো। আমাকে যখন তার বর্ণনা দিয়েছে, আমি তো সাথে সাথে বুঝে গেছি সেটা তুমি। কারণ এরকম মেয়ে বাংলাদেশে আর একটা হতে পারে না। আই নাহিদ, কেমন আছো? আমি ভালো আছি। তুমি এত সুন্দর হয়ে গেছো কিভাবে? রহস্য কি বলো তো? যার জন্য এই সৌন্দর্য, তারই তো কোনো খবর নেই। আমার বন্ধু সজল, ওর কি ক্যারেক্টার ভালো? একসাথে কতগুলো মেয়ের সাথে সে প্রেম করে। আমি অবাক হয়ে যাই। শিখা, তোমার মতো এত রূপসী সুন্দর স্মার্ট মেয়ে সজলের মতো একটা ছেলের পেছনে ঘুরে। সজল নাই তো কি হয়েছে? আমি তো আছি, আসো আমার বুকে আসো। আচ্ছা, আমরা যেহেতু একই ভার্সিটিতে পড়ি, আমরা কি তুমি করে বলতে পারি না? তা বলা যায়। আজকের পর থেকে প্রত্যেক বছর এই দিনটা তুমি দিবস পালন করবে। তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আমি শুনেছি সুন্দর মানুষের পাশে থাকলে নাকি সুন্দর করে কথা বলা যায়। আচ্ছা, আজকে থেকে তুমি আমার, আমি তোমার হয়ে যেতে পারি না? সেটা ভাবার বিষয়। আর এত তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়া উচিত। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। অপরিচিত মানুষেও আপনার বন্ধু তালিকাতে যুক্ত হতে পেরেছি। হাই, কেমন আছো? চিনি না জানি না বসে তুমি করে বললেন। জগতের সবকিছু চেনা জানার ভিতরে অন্তর্নিহিত নয়। জ্যোৎস্নার সাথে পৃথিবীর দূরত্ব 3,84,000 কিলোমিটার। পরিচয় তো নেই, কিন্তু তারপরও মানুষ জ্যোৎস্নার কাছে যেতে চায়। আপনি তো অনেক সুন্দর কথা বলেন। এই ছেলেকে আমি কিভাবে জানবো কি? হাই বলে বসে পড়েছে। তুমি জন্য হাই দিচ্ছে, হাই করতেছ না? থাকো, এই ছেলেকে নিয়ে থাকো। দেখলেন আপনার জন্য আমার বয়ফ্রেন্ড চলে গেল। কবি বলেছেন, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। পৃথিবীতে সে হয়তো তোমার কপালে ছিল, কিন্তু হৃদয়ে ছিল না। আর আমি আমার কপালেও আছি, হৃদয়েও আছি। এই জন্য হুট করে তোমার সাথে দেখা। সকালে বিদ্যুৎ কখন আসে কখন যায় বোঝাই যায় না। তুমি আবার তাহলে যাবে না তো? আরে কি বলো তুমি? আমি তোমার সাথে থাকতে পারি। আমার নাম হচ্ছে সোহানা। ফেসবুকে যে অবুজ বালিকা, ওইটা আমার ফেক আই। ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে দেখলাম তুমি ঢাকার ছেলে। সেখান থেকে কথা বলার আগ্রহ এসেছে। তুমি কি আমাকে তোমাদের এলাকাটা ঘুরে দেখাবা? মানে তোমাকে দেখার পরে মনে হচ্ছে আমি 100G গতিতে তোমার প্রেমে পড়ে গেছি। এখন 100G গতিতে তোমাকে বিয়ে করতে চাই। নাহিদ, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আই লাভ ইউ। নাহিদ!